বসে বসে এটা কানাডার আইনে অপরাধ, দেশের বাইরে থেকে যারা এই কাম করতেছে এদের ব্যবস্থা নেবেন। দেখেন লিখেছে যেখানেই পাবেন ধোলাই দিবেন। কমেন্ট বক্সে দেখান এডিটর সাহেব কি মনে হয় কানাডার বাংলাদেশ দূতাবাস এটা কানাডার আইনে অপরাধ কিনা সকল পার্টিকুলার জোগাড় করে রাখবেন, আমি যোগাযোগ করব। কেমনে ব্যবস্থা নেবেন আমি কয়া দেব, এইগুলো ভিতর দিন, এক দাবরানি দিবেন ঠান্ডা হয়ে যাবে। আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করছি, এরা ফ্যাসিস্টের দোষর, বেশি বাইরের না থাকতে দিছি, এটাই অনেক। আইকম্যানের মতো ধৈর্য আনবো কলে বাংলাদেশে আপোষে বিচার কাজ চালাইতে দেন। আমি লেসপেন্সারি করবেন, ফ্যাসিবাদের দালালি করবেন বৈশা বৈশা, আমরা দেখবো সেটা দেখতে দেবেন। শুনেন, পুলিশ, র্যাব, মিলিটারি ইন্টেলিজেন্স, আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমার ডান হাতের সাথে আমার বাম হাতের লড়াইটা বাধাইলো কেন? এর দায় কার? এর দায় হচ্ছে তাদের যারা প্রথম থেকে চাইছে প্রফেসর ইউনূসের সরকার যেন সফল হইতে না পারে। এরাই সুপ্পুকে দিয়ে শপথ করাইছে, এরাই বুইরা খাটাস মরা গাধা ঘাটের মরাগুলোকে এনে উপদেষ্টা বানাইছে অদক্ষ। এই 7 কলেজের সংঘাতের দায় শিক্ষা উপদেষ্টা। ওইখানে হাসনাতকে কেন যাইতে হবে? ওইখানে শিক্ষা উপদেষ্টা যাবে, সে মাঝখানে দাঁড়ায় বলবে বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি। এখানে মুরব্বীর ইন্টারভেনশন দরকার, ছাত্র আশ্বস্ত হয়ে ফিরে যাবে। যাই তো, আমি শিওর, লিখে দেন, ওটা প্রত্যেককে জিজ্ঞেস করেন। শিক্ষা উপদেষ্টা ওখানে যায় যদি রাতে বলতো বাবারা তোমরা ফিরে যাও আমি দেখতেছি, ওরা ফিরে যেত। ওই রাতে সংঘাতের মাঝখানে যাইয়া পিতৃসুলভ মমতা নিয়ে কর্তৃত্ব নিয়ে দাঁড়াইতে যদি না পারেন মিয়া, তাহলে দায়িত্ব নিছিলেন কেন? এই সরকার যান ফেল করে, সেই জন্য এই ওয়াহিদুদ্দিন মাহমুদ বিএনপির প্রস্তাবে উপদেষ্টা হয়েছে, বিএনপিও প্রস্তাব দিছে, ঘাটের মরা দিছে, যাক প্রফেসর ইউনূস তো সামলাবে। এই ওয়াহিদুদ্দিন মাহমুদ হাসিনার উন্নয়নের গল্পের কথা আর দূরদর্শিতার কথা কইতে কইতে কাইট হয়ে পড়ে যেত। দেখেন, প্রফেসর ইউনূসের সঙ্গে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ছিল, 10 বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিল। তো এইটা তারে দিছে তার ফুটেজ, প্রফেসর ইউনূস খুশি হইয়া তার এই বুইয়া খাটাসে 2টা দিছে মন্ত্রণালয়, এটা না 2টা দিছে। ওই পেশাব পায়খানা সামলাইতে পারেন না, 2 মন্ত্রণালয় সামলাবে কি হবে? বই দিতে পারলো ছাত্রদের, পারলো না। ওই যখন ঢাবিতে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল 80-র দশকে, তখন শুরু হইলো কনসালটেন্সির খ্যাপ মারা। এই খ্যাপ মেরে টাকা কামাইতো শিক্ষকেরা, তো ওই ক্লাসেও আসতো না, কনসালটেন্সি করেছিল। ওরে যে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, ওই আধুনিক দুনিয়া বুঝে 70-এর দশকে পিএইচডি করেছে। পার্সোনাল কম্পিউটার তখন আসে নাই, আসার অনেক আগে। আর এখন জেনারেটিভ এআই এর যুগ, এখানে আমি পরিকল্পনার দায়িত্ব দিছি তারে। আগামী 10 বছর দুনিয়ার অবস্থা কি হবে কভার পারবে? ওর কোনো ইনসাইট আছে? পারবে না। ওই প্লেনে ট্রাভেল করতে চায় না, যেটি গেলে বাংলাদেশ টাকা পয়সা পাবে সেটিও যাইতে চায় না, কয় আমার শরীরে কুলায় না। আরে ওরে দিয়ে রাখছে 2টা মন্ত্রণালয়, পারলে আর একটা দেন ওরে। মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক কে করছে জানেন? মুগ্ধর বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার। আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখাই দেব, আর আমাদের এক্সপার্টরা তো আছেই। গ্রেপ্তার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন, তাইলে ওই জল্লাদ জয় বাংলা হয়ে যাবে, বিচার হবেই। আদালতে যেতে না চাইলে জনতার আদালতে বিচার হবে। কোনটা বাইছে নেন? রাস্তায় মাইর খায় পিটুনি খেয়ে জয় বাংলা হবেন, নাকি আদালতে জয় বাংলা হবেন, এটা আপনার চয়েস। সালমান এফ রহমান শ্রমিক বিদ্রোহের বার্তা দেয়, পলক টিস্যু পেপারে বার্তা দেয়। দেখেন, আপনারা বৈশাখ মিয়া গ্রামীণ ফেব্রিক্সে আগুন দিছে বেক্সিমকো শ্রমিকেরা। এই বেক্সিমকো জাতীয়করণ করা হয় নাই কেন? এখনই জাতীয়করণ করেন। এটা সাধারণ মানুষের টাকা চুরি করে বানানো, এইটাই সারা দেশের মানুষের হক আছে। বেক্সিমকো শ্রমিক কর্মচারীদের কইতেছি, দরবেশ বাবারে না সিনায় নিয়া রাস্তায় পিটায় জয় বাংলা করে দেব, মাস্তানি প্রত্যেকটা অফিস জয় বাংলা করে দেবো সারা বাংলাদেশ। প্রফেসর ইউনূস আজকালকার দিনে 30-40 বছরের মন্ত্রী হইতেছে, দাবড়ায় বেড়াইতেছে সারা দুনিয়ায়। আর প্রফেসর ইউনূস বুড়া হাবড়া বুড়া খাটার ঘাটের মরায় না মন্ত্রী বানাই দিচ্ছে, মন্ত্রী হওয়ার লোক পায় না। এটা 4 মাসই টিকতে পারে।